একটালি এভারগ্রিনের পুজো উদ্বোধনে গিয়ে সেই পুজোকর্তা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছিলেন বলে খবর। এটা কি হয়েছে, বড্ড তাড়াহুড়ো করে নাকি, মুখের তো তেমন মিল নেই, এমনটাই বলেছিলেন। সেই কথা মাথায় রেখে পুরসভার উদ্যোগে আজ ক্লাব চত্বরেই বসানো হবে সুব্রতর বাবুর পূর্ণাবয়ব মর্মর মূর্তিও। একটালিয়া ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণায় উঠে এলো প্রয়াত নেতার মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ। তিনি বলেন, একটা এনজিওপ্লাস্টি করতে গিয়ে কি করে মারা গেলেন আমি সেটা আজও বুঝতে পারিনি। মিছিল করায় আমার জন্য গ্রেফতার হয়েছিল, বাইরে গেলেই আমার জন্য গিফট নিয়ে আসতো, বিদেশ থেকে সানগ্লাস নিয়ে এসেছিল, খুব ভালোবাসতো আর খুব মনে রাখতো, সকলের সাথে হৃদ্যতা ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছোট বয়সে মন্ত্রী, দুবার বাদে বিধায়ক, আমাদের সরকারের গুড গভর্নেন্স তিনি করেছেন। নবান্নে গেলে আমার কাছে খাবারের কথা বলতো, বৌদি খুব যত্ন করতেন। সুব্রত মুখোপাধ্যায় চলে যাওয়া পীড়াদায়ক, আমি মানতে পারছি না। পুজোর থিম সুব্রত মুখোপাধ্যায় ট্র্যাডিশনাল করেছিল, যারা পুজো দেখতে আসতো তারা সুব্রত মুখোপাধ্যায়কে দেখতো। আমি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু মেনে নিতে পারি না। আমার কাছে যে ছবি ছিল তা আমি দেখি না। বন্যা হলেই মেদিনীপুর যেত। পাশাপাশি প্রয়াত নেতার স্ত্রী ছন্দাবাণী মুখোপাধ্যায়কেই তিনি একটালিয়ার বর্তমান অভিভাবক বলে জানালেন। তার কথায়, সুব্রত মুখোপাধ্যায় চলে গেলেও বৌদি অভিভাবক, তাকে ভুলবেন না। ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এমনই সিদ্ধান্ত নিচ্ছেন একটালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা। অনুরাগী ও সংঘের সদস্যদের এমন ইচ্ছার কথা জানান একটালিয়া এভারগ্রিনের কোষাধ্যক্ষ তথা প্রয়াত সভাপতির 48 বছরের ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র। একটালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে সুব্রত ভবন, বসছে প্রাণপুরুষের পূর্ণাবয়ব মূর্তি, প্রাণের চেয়েও প্রিয়। গড়িয়াহাট মোড়ের এই ক্লাবটিকে একার হাতে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। 1972 সাল থেকে যে ক্লাব ও পুজোর টানা 50 বছর সভাপতি ছিলেন তিনি, যে ক্লাবের দুর্গাপুজোকে রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে বিখ্যাত করেছেন তিনি। একডালিয়া ভুলতেও চায় না প্রিয় প্রেসিডেন্টকে। এবার দক্ষিণ কলকাতার বিখ্যাত একডালিয়া এভারগ্রিন ক্লাব ভবনের নামকরণ হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, গড়িয়াহাট, কলকাতা। তাছাড়া আমাদের সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে, এটার দাম নেই। বলুন, হ্যাঁ এটা ঠিক বলেছিস। বৌদি জানেন আমি সত্যি কথা বলছি কিনা। বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতোই, কম্পালসারি। একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল, আমার মনে আছে, কার্পেটের কাজ করা। কোনোদিন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমি বলছিলাম না, সুব্রতদাকে ডেকে নিয়ে এলাম 4-5 জন। এবার যথারীতি 4-5 জন থেকে ওটা 400-500 জন হয়ে গেল। তারপরে আমি বাড়ি চলে গেলাম, মিছিল শেষ, সুব্রতদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। আমাকে বললো, তোর জন্য আমি গ্রেপ্তার হলাম। আমি কি করব? বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না। তো আমি বললাম, আপনি যে পুরো পুরো পেজটা হেডলাইন পেলেন, বন্ধ না করেও যে আপনি বন্ধ। প্রয়াত নেতা সুব্রত মুখার্জির পরিবারের সব সদস্যরা আজকে এসছেন, তার জন্য তাদের সবাইকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের মুখ্যমন্ত্রী নিজে এখানে এসে তার মূর্তির আবরণ উন্মোচন করলেন। আমরা সবাই সুব্রতদাকে শ্রদ্ধা জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সুব্রত মুখার্জির অনেক দিনের
রাজনৈতিক সম্পর্ক, তার মধ্যে অনেক কিছু স্মৃতি আছে। তাই আমি অনুরোধ করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার স্মৃতির উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য। শ্রদ্ধেয় ছন্দবাণী বৌদি, সুব্রতদার পরিবারের এবং আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের এবং একডালিয়া ক্লাবের সকল পরিবার পরিজন, এই ওয়ার্ডের সকল নাগরিকেরা, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে, সুব্রতদার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন, স্বপন মহাপাত্রকে আমি দেখতে পাচ্ছি, আমি মনীষদাকে দেখতে পাচ্ছি, বক্সিদা, এখানকার এমএলএ বাবুল সুপ্রিয়, দেবা, বৈশা, মালা, চৈতালি, সুদেষ্ণা, অশোক দেব সহ যারা কাউন্সিলররা নিচেও আছে, আমি কাজরি, বাবাই, আমি পারমিতা, প্রবীর, নিবেদিতা, ওদিকে হচ্ছে মনীষা এবং রাম, সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব, এভারগ্রিন ক্লাবে প্রত্যেকটা পুজোয় ওকে দেখতাম, পুজোর এটা সঞ্চালনা করবার জন্য। এবং তাছাড়াও সুব্রতদার সাথে দীর্ঘদিনের সাথী, আমি এখানে অজয় থেকে শুরু করে, পীযূষ থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরটিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরটিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরটিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।